আমাকে যেভাবেই হোক কিঞ্জলের সঙ্গে ডিভোর্সটা আটকাতে হবে। আমাকে এক্ষুনি বেরিয়ে বাড়ির সকলের সামনে যেতে হবে, যেভাবেই হোক আটকাতে হবে। তার মধ্যে নিশ্চয়ই গুরুজি কিছু একটা ব্যবস্থা করবেন। কি ব্যাপার? চিত্রা চিত্রা বলে তো হাঁকডাক কিসের? বলেই তো ছিলাম যে আজকে উকিল আসবে, ডিভোর্সের পেপার নিয়ে আপনাকে সই করতে হবে। আপনি মেন্টালি প্রিপেয়ার্ড তো? বাহ, খুব সুন্দর কথা বললে তো। তুমি আমাকে ডিভোর্স দেবে আর আমি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাব? তোমার কোনো মন নেই না কিঞ্জল? আমার প্রতি তোমার কোনো ফিলিংসই নেই? মা 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 আপনি একটু বোঝান না কিঞ্জলকে, আপনি বোঝালেও ঠিক শুনবে। তাহলে ফাইলটা খুলি? না, ফাইল খোলার কোনো প্রয়োজন নেই। চিত্রা কি করছো? ফাইলটা পড়ে নাও, না পড়ে সাইন করো না। আমি তো বললাম আমি ফাইল পড়বও না, সইও করবো না। আচ্ছা ঠিক আছে। চলো এদিকে এসো। তোমাকে আমি কতবার বলেছি চুপ। আমি আবার কি বলবো? আমার কি বলো তুমি আমার থেকে মুক্তি চেয়েছো, আমি তো তোমার থেকে মুক্তি চাইনি। বলো, আমি তোমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবতেই পারি না কিঞ্জল। আরে অদ্ভুত তো আপনি। দেখুন চিত্রা, আমাদের মধ্যে কোনো স্বাভাবিক সম্পর্ক নেই আর তৈরি হবেও না। আপনি কেন জোর করে এটাকে টানতে চাইছেন? দেখুন, আপনাকে আগেও বলেছি যে কোনো এক কারণে আমি ভুল করে ফেলেছি, সেটা ক্ষমাও চেয়েছি আমি। আপনি কি চান না, আপনি কি ডিজার্ভ করেন একটা সুস্থ স্বাভাবিক লাইফ? আমিও করি ডিজার্ভ একটা সুস্থ স্বাভাবিক সুখী লাইফ। আচ্ছা বুঝতে পারছি আপনি আমার কথা শুনবেন না, আপনি আপনার মায়ের কথা শুনবেন। মিসেস বসু প্লিজ আপনি আপনার মেয়েকে বোঝান। চিত্রা বেটা, আমি তোমার মনের অবস্থাটা খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু এটাও তো ঠিক, এই বিয়েটার তো কোনো অস্তিত্বই নেই। কিঞ্জল তোমার যোগ্যই নয় চিত্রা। বেটা, মামের কথাটা শোনো প্লিজ, সইটা করে দাও, আমি তোমার আবার বিয়ে দেব। হ্যাঁ, আপনি পাত্রপক্ষকে বলে দেবেন যে এটা নামমাত্র বিবাহ ছিল। কেমন কেন একটা মিথ্যে সম্পর্ককে আঁকড়ে পড়ে থাকতে চাইছো তুমি? তোমার কতই বা বয়স বেটা? এইটুকু মেয়ে তুমি, আমার ইচ্ছে করে না একটা সুন্দর জীবন নতুন করে সাজিয়ে গুছিয়ে শুরু করতে? ইচ্ছে করে না বেটা? বেটা আপনি আবার কাগজগুলো পড়ুন তো। পড়ার পর হয়তো আপনার মনে হলো এই ডিভোর্স থেকে আপনি লাভবান হবেন। আচ্ছা, আপনি নিরক্ষর নন তো? পড়তে পারেন না বলে পড়ছেন না, না? দেখুন, আপনি আমার উপর রাগ করবেন না, আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করছি। আচ্ছা ঠিক আছে, আপনি না পড়তে পারেন, কিঞ্জল বাবু পড়ে দিক, শুনে না হয় আপনি টিপছাপ দিয়ে দেবেন। আপনি কাকে কি বলছেন? ও বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। চিত্রা, তুমি এরকম ঠান্ডা মাথায় এই সমস্ত বাজে কথাগুলো শুনছো কি করে? বলছো না কেন কিছু? তাহলে কি ওগুলো মিথ্যে ছিল? কি আশ্চর্য মা, এটা পড়তে পারে না পড়ার প্রশ্ন আসছে কেন? তাছাড়া আমি পড়তে পারবো নাই বা কেন? দেখুন, আমার তেমন মনে হচ্ছে না। আপনি যদি পড়তে পারেন তাহলে পড়ুন, পড়ুন।
আমি তো বলছি ফাইলটা পড়বো না, সইও করবো না। আপনি বাংলা কথা বোঝেন না? না কেন আমার মাথা গরম করাচ্ছেন আপনি? দেখুন, আমি তো আপনাকে বলেছি আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করছি। একজন মেয়ে হিসেবে আপনাকে বলছি, একটু ভেবে দেখুন কিসের আশা এখানে পড়ে আছেন। আমি আমি কিঞ্জলকে ভালোবাসি। কিন্তু কিঞ্জল বাবু তো আপনাকে ভালোবাসেন না, আপনার সাথে এক ঘরেও থাকেন না, থাকেন কি? আর তাছাড়া ওনার তো আগে বিয়ে আছে, সেই বউ চাইলে কিন্তু আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। আপনি কি সেটা চান? উনি চাইলে আপনাকে চুলের মুঠি ধরেও বের করে দিতে পারে। এইরকম অপ্রীতিকর পরিস্থিতি কি চান আপনি? আরে না না, চুলের মুঠি টুটি না, পঞ্চমী ওই ঝ্যাটা ফ্যাটা ওরকম কিছু একটা ইউজ করবে। না মানে আমার মনে হলো তাই আমি বললাম। ম্যাডাম আপনি যা বলছিলেন বলুন বলুন বলুন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি করলে সই করবেন? টাকা পেলে? কিঞ্জল বাবু, এইসব মেয়েরা খুবই চালাক হয়, এদের এটাই কাজ, সহজে ডিভোর্স না দিয়ে টাকা নিয়ে ডিভোর্স দেবে। হ্যাঁ, টাকা দিলেই চিত্রা ডিভোর্স দিয়ে দেবে। আমরা এখান থেকে চলে যাব টাকা পেলেই। চিত্রা এক্ষুনি সই করে দাও, সই করে দাও বেটা, ওয়েট করো না কোনো কিছুর জন্য। ঠিক ধরেছি আমি? এতদিনে তো কম দেখলাম না, অনেক দেখেছি। তা বাকিদের মতো না আপনারও তাহলে টাকাতেই লোক, কি তাই তো? আমার আপনি একটু আসুন, আপনার সাথে আমার আলাদা করে কিছু কথা আছে। আপনি এত কথা বলছেন কেন বলুন তো? আপনার টাকা চাই তো? আমি দেবো আপনাকে টাকা, যাতে আপনি এই কেসটা না লড়েন। এবারে বাড়ি থেকে বেরিয়ে যান আর এই মুখ হবেন না। টাকা দেবেন? অনেক টাকা? বেশ, টাকা দিন। আর আপনি যে কিঞ্জলকে ডিভোর্স দিতে চান না, সেটা এই বয়ানে সই করে দিন। তারপর আমি দেখছি কিঞ্জল কি করে আপনাকে ডিভোর্স দেয়। দিন দিন দিন। মানে এই বয়ান আগে থেকে এখানে লেখা আছে? সবকিছুই তো রকম বয়ান থাকে, যে টাকা বেশি দেয় তার হয়ে কাজ করি। আমি ছলনা করে অন্যের থেকে আমার কাজ আদায় করি, আর সামান্য একটা উকিল সে আমাকে ঠকিয়ে চলে গেল। এইভাবেই আমার বাবুর যে ক্ষতি করতে চাইবে বাবা নীলকণ্ঠের দয়ায়, তার সামনে আমি পাহাড় হয়ে দাঁড়াবো। এবার আমার পঞ্চমী রূপে ফিরতে হবে। আপনি কি সাপটাকে দেখেছেন? পঞ্চমী